হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো এটা হচ্ছে আজকে হালদির ব্লগ। সো আমরা কাল রাতে এখানে মেহেন্দি পরে নিয়েছি, আয়েশা পড়েছে। আরে আমাদের এখন আমরা যে লজটাতে থাকছি ওখান থেকে আমরা এখন একটা মানে বাড়ি নেওয়া হয়েছে, ওখানে এসেছিলাম, স্নান করলাম, ব্রাশ করলাম। তো এখন যাবো আবার ওখানে। তো তারপরে রেডি হব হলদির জন্য। তো চলো যাওয়া যাক। আর এখানে ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো কি সুন্দর। তো চলো যাওয়া যাক। এখনও মেহেন্দি জামা পরবো, তখন বাকি সবাইকে দেখি, মা যদি করে নেয় তো তারপরে কাজু। তো তারপরে দেখি কি করি আমরা। ভুবলু দিদি তাকাও একবার, ভুবলু দিদি তাকাও, এ কেমন রূপ মেকআপ ছাড়া। এই ভিডিওটা হচ্ছে সকালের দধিমঙ্গলের সময়, যখন ভুবলু দিদি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছিল আর ওরা জল ভরতেও গেছিলো। তো তারপরে এখন আমি তো ঘুমাচ্ছিলাম, কিন্তু ওদের উলু দেওয়ার আওয়াজ শুনে আমি ঘুম থেকে উঠে গেছিলাম। সো গাইজ, আমি এখন রেডি হয়ে গেছি হলদির জন্যে। এই যে আমার আউটফিট। তো আমি এখানে একটা ফুল লাগিয়েছি, এখন ওরা গেছে রিয়েল ফুল আনতে, যেটা হয় ওটা আনতে গেছে। তো দেখি যদি ওটা আনে তো আমি ওটা লাগাবো। তো তারপর যাওয়া যাবে এখন। তো এখানে একটা আঙ্কেল এসে ভুবলু দিদিকে এখন মাটির চুড়ি আর যে শাখা পলা যেগুলো হয় ওগুলো পরানো হচ্ছে এখন। আর এখানেই তার সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে শ্রী, যেটা বলে ওইটাকে নিয়ে গেল। তো এরপরে হবে যা যা ওই রিচুয়ালস হয় ওগুলো রিচুয়ালগুলো হবে। তো তারপরে আমরা যাব। আর এখানে এখন মেসোমশাই আর ভুবলু দিদি কী রিচুয়ালস আছে ওগুলো পালন করছে। সো গাইস, এখন চলে এসছে বরপক্ষ গায়ে হলুদ নিয়ে। তো চলো দেখাই তোমাদেরকে। তো আমরা এখন ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের অনেকক্ষণই, এখন তো রেডি হয়ে গেছে। তো যেমন দেখেছিলাম তখন দেখি কি করছে ওরা। তো এখন আমরা এই বরপক্ষের হয়ে তত্ত্ব নিয়ে যাচ্ছি ভিতরে, গায়ে হলুদ আর তার সাথে সাথে অনেকগুলোই এসছিলো, ওগুলোই আমরা নিয়ে যাচ্ছি। তো তারপরে এই তত্ত্বগুলোকে নিয়ে গিয়ে আমরা এখন উপরে রাখবো। আর আমরা অনেকবার আসছি, দেখছি তত্ত্ব আসছে কি গায়ে হলুদ আসছে কিনা, আবার নিচ উপরে চলে যাচ্ছি। তো যাই হোক, তো এখানে এখন গায়ে হলুদ শুরু হবে। তো চলো শুরু করা যাক। সো গাইস, তোমরা দেখছিলে এতক্ষণ ধরে যে কেমন চলছিল প্রিপারেশন। তো এবার হবে গায়ে হলুদ। তো তারপরে আমরা ভেবেছি ওরা সবাই যে জল ভরতে যাবে। তো তারপরে দেখি কতটা কি সম্ভব হচ্ছে। তো তারপরে বিকালবেলা আবার বিয়ের জন্য রেডি হতে হবে। তো দেখি কি হয়। আপাতত আমি এখন ছাদে এসেছি, আমার চুলটা শুকায়নি, পুরো পিছন দিকটা ভেজা বলে। আর প্রচণ্ড রোদ, কি গরম। এখন হলদির যে ব্যাকগ্রাউন্ডটা সেটা এখানে এখন বানিয়েছে। এইটাকে মনে হয় এখন নিচে নিয়ে যাওয়া হবে, কারণ উপরে ভীষণ রোদ আর কোনো শেডেরও ব্যবস্থা নাই। তো তাই জন্যে তো চলো নিচে যাওয়া যাক, দেখি সবাই কী করছে। তো এখন এখানে হচ্ছে গায়ে হলুদের সেরিমানি, যার মধ্যে আমার তো আর এক ফোঁটাও এনার্জি বেঁচে নাই, আয়েশারও নাই। কিন্তু দিদির এখন এনার্জি বেঁচে আছে না খেয়েও, আর আমার দিদিরও এনার্জি বেঁচে আছে কিছু না খেয়ে। যাই হোক, দেখাই তো আমাদেরকে একটুখানি। একদিকে গায়ে হলুদ হচ্ছে আর আমরা এখন এখানে বাচ্চা পার্টিরা মিলে মাস্তি করছিলাম। আর এখানে আমি এখন সবাইকে জিজ্ঞেস করছি যে ভুবলু দিদির বিয়ে হয়ে যাচ্ছে, কেমন কেমন সবার লাগছে। বঙ্কু তো ভুবলু দিদিকে দেখলেই কাঁদতে শুরু করে দিচ্ছিল, ও ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিল যখনই দেখছিল। সবাই ইমোশনাল হচ্ছিলো, কিন্তু ও বেশি করে হয়ে যাচ্ছিল। কি হবে?
আমরা জল ভরে আবার চলে এসেছি এখন। তো এখন আমরা দেখছি যে কি প্রিপারেশন হচ্ছে কিনা। তো তারপরে আমরা লাঞ্চ করে নিলাম, বিকজ এবার হব আমরা রেডি, বিকজ এটা অলমোস্ট 2-3 বেজে গেছিলো আমাদের এসব করতে করতে। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ফলো ফর মোর, আরও নতুন নতুন ব্লগ আসছে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।